আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা 2023-24 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2024 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং পরীক্ষার 11 নং প্রশ্নটি সলভ করে দেখাবো। 11 নং প্রশ্নটি মূলত অ্যাকাউন্টিং ইকুয়েশন রিলেটেড এবং প্রতি বছরই কিন্তু অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে একটি প্রশ্ন মাস্ট আসে। তাই পরবর্তীতে যারা পরীক্ষা দেবেন অর্থাৎ বিবিএ ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেবেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে মাসুদ এন্টারপ্রাইজের জানুয়ারি মাসের ট্রানজ্যাকশনের তালিকা দেওয়া আছে এবং ইনস্ট্রাকশন হিসেবে বলা হচ্ছে শো দ্য ইফেক্ট অফ ইচ অফ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ ট্রানজ্যাকশনগুলোর ইফেক্ট অ্যাকাউন্টিং ইকুয়েশনে দেখাতে বলা হয়েছে, যেটাকে আমরা ট্রাবুলার অ্যানালাইসিস বা ট্রাবুলার শিট বলে থাকি অনেকে, অথবা সামারি অফ ট্রানজ্যাকশন অনেকে বলেন। যাই হোক, আমরা যদি শুরু থেকে ট্রানজ্যাকশনগুলোর প্রভাব দেখাতে শুরু করি অ্যাকাউন্টিং ইকুয়েশনে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি 1 তারিখে বলা হচ্ছে দ্য ওনার সোল্ড হিজ পার্সোনাল ভেহিক্যাল ফর টাকা 2 lakhs অ্যান্ড ব্রট ইন অ্যাস ক্যাপিটাল টাকা 1,60,000। এখানে দুইটা অ্যামাউন্টের কথা বলা হচ্ছে। আমাদের লক্ষ্য করতে হবে কোন অ্যামাউন্টের ফলে ব্যবসার ওপর প্রভাব পড়ছে বা অ্যাকাউন্টিং ইকুয়েশনের ওপর প্রভাব পড়ছে। এইখানে যেহেতু তিনি পার্সোনাল, তার ব্যক্তিগত যানবাহন বিক্রি করেছেন 2 লক্ষ টাকা, এটা এখানে আসবে না। ব্রট ইন অ্যাজ ক্যাপিটাল টাকা 1,60,000 এইটা কিন্তু আসবে। তো এটার জার্নাল কী হবে? এটার জার্নাল হবে ক্যাশ ডেবিট এবং ক্যাপিটাল ক্রেডিট। তো আমরা ক্যাশ পাশে লিখলাম 1,60,000 এবং ক্যাপিটাল পাশেও কিন্তু 1,60,000 লিখলাম এবং রিমার্কসের কলামে কিন্তু আমরা লিখলাম ইনভেস্টমেন্ট, এটা আপনারা লিখে দেবেন। তারপর 2 তারিখেরটা বলা হচ্ছে পেইড হাউস রেন্ট 5,000 টাকা। ওকে, তাহলে এটার জার্নাল হবে হাউস রেন্ট অথবা রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আমরা এখানে ক্যাশ কিন্তু বিয়োগ করেছি যেহেতু ক্যাশ ক্রেডিট হচ্ছে, এবং ক্যাপিটালও কিন্তু বিয়োগ হবে যেহেতু ব্যয় বাড়লে আমরা জানি মালিকানা সত্ত্ব কমে। তারপর জানুয়ারি 5 তারিখেরটা আমরা দেখতে পাচ্ছি পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 50,000, অর্থাৎ নগদে কিন্তু 50,000 টাকার মার্চেন্ডাইজ ক্রয় করা হয়েছে। এটার জার্নাল হবে মার্চেন্ডাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট হলে কিন্তু সম্পদ কমে, তাই আমরা ক্যাশ মাইনাস দেখালাম এবং মার্চেন্ডাইজ 50,000 দেখালাম। তারপর জানুয়ারি 8 তারিখে বলা হচ্ছে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম হাবিব, এখানে নাম দেওয়া আছে। এছাড়াও টাকা 80,000 অন অ্যাকাউন্ট, ধারে ক্রয় করা হয়েছে তার জন্য 2টা সাইন এখানে আছে। প্রথমত এখানে নাম দেওয়া আছে, এছাড়াও অন অ্যাকাউন্ট এখানে কিন্তু দেওয়া আছে। অন অ্যাকাউন্ট দেওয়া থাকা মানে এটা ধারে ক্রয় করা হয়েছে। তো এটার জার্নাল হবে মার্চেন্ডাইজ ডেবিট এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। মার্চেন্ডাইজ ডেবিট দেখালাম এবং অ্যাকাউন্টস পেয়েবল আমরা ক্রেডিট করে দিলাম 80,000। ওকে, জানুয়ারি 12 তারিখে বলা হচ্ছে বোর্ড টাকা 60,000 ফ্রম আইএফআইসি ব্যাঙ্ক অ্যান্ড সাইন্ড এ নোট পেয়েবল। ওকে, এখানে নোট পেয়েবল সাইন করে কিন্তু ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হয়েছে। তো এটার জার্নাল হবে ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট। ক্যাশ ডেবিট আমরা এখানে দেখিয়ে দিলাম 60,000 এবং নোটস পেয়েবল কিন্তু যেহেতু এটা একটা দায় বাড়লে কিন্তু ক্রেডিট হয়, সো নোটস পেয়েবল এখানে আমরা 60,000 দেখালাম। তারপর জানুয়ারি 15 তারিখে বলা হচ্ছে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ 80,000 এবং ব্র্যাকেটে দেওয়া আছে কস্ট টাকা 60,000, অর্থাৎ নগদে বিক্রি করা হয়েছে মার্চেন্ডাইজ, ক্যাশ ডেবিট হবে এবং সেলস ক্রেডিট হবে 80,000 টাকা। যেহেতু এখানে কস্ট প্রাইস উল্লেখ করা আছে, তাই এখানে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট এবং মার্চেন্ডাইজ ক্রেডিট দেখাতে হবে 60,000 টাকা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম অনুযায়ী। এটার জার্নালটা আমি নিচে লিখে রেখেছি, ক্যাশ ডেবিট 80,000, সেলস ক্রেডিট 80,000 এবং 2টা জার্নাল হবে এটার জন্য, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 60,000 এবং মার্চেন্ডাইজ ক্রেডিট 60,000। সো 15 তারিখের এন্ট্রিটা আমরা ক্যাশ কিন্তু ডেবিট করব 80,000 এবং মার্চেন্ডাইজ কিন্তু আমরা যেহেতু কস্ট হয়েছে 60,000 টাকা মার্চেন্ডাইজের জন্য কস্ট হয়েছে, তাই আমরা এখান থেকে মার্চেন্ডাইজ থেকে কিন্তু এটা বিয়োগ করে দেবো। এবং আমরা 80,000 টাকা নগদ বিক্রি করেছি এবং কস্ট হয়েছে 60,000, সো আমাদের রেভিনিউ হয়েছে 20,000। ঠিক আছে, তারপর জানুয়ারি 20 তারিখেরটাও কিন্তু সেম একটা জার্নাল, শুধু এটা মাত্র বাকিতে বিক্রয় করা হয়েছে, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল কিন্তু এখানে বাড়বে। সোল্ড মার্চেন্ডাইজ টু আলাল যেহেতু এখানে ক্যাশের কথা উল্লেখ নেই এবং একটা নাম দেওয়া আছে, অর্থাৎ এটি বাকিতে বিক্রয় করা হয়েছে টাকা 1,10,000, কস্ট টাকা 80,000। ঠিক আছে, তো এটার জার্নাল কি হবে
অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 1,10,000 অ্যান্ড সেলস অ্যাকাউন্ট অথবা সেলস রেভিনিউ ক্রেডিট 1,10,000, কস্ট অফ গুডস সোল্ড হবে 80,000 এবং মার্চেন্ডাইজ হবে ক্রেডিট 80,000। কিন্তু এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা শুরুতে অ্যাকাউন্ট রিসিভেবলে লিখলাম 1,10,000, এটা ঠিক আছে, যেহেতু এখানে কস্ট টাকা 80,000 দেওয়া, বাট আমরা এখানে কিন্তু 70,000 মাইনাস করেছি। কেন করেছি? আমাদের সবসময় মার্চেন্ডাইজের ব্যালেন্স বা উদ্বৃত্ত এটা মাথায় রাখতে হবে। আমরা দুইবার মার্চেন্ডাইজ ক্রয় করেছি, একবার নগদে একবার বাকিতে, যাই হোক দুইবার আমাদের ক্রয় করার ফলে আমাদের মার্চেন্ডাইজের ব্যালেন্স কিন্তু হয়েছে 50,000 এবং 80,000, 1,30,000। প্রথমবার আমরা যখন মার্চেন্ডাইজ বিক্রি করেছি তখন এটা থেকে বিয়োগ করা হয়েছে 60,000, অর্থাৎ 1,30,000 থেকে 60,000 বিয়োগ করলে আমাদের হাতে থাকে কত? আমাদের হাতে থাকে 70,000। যেহেতু এখানে কস্ট 80,000 হয়েছে, বাট আমাদের হাতে আছে 70,000, এই দুইটা যোগ করলে এটা বিয়োগ করলে আমাদের হাতে থাকে মাত্র 70,000, তাই আমরা এখান থেকে 70,000 বিয়োগ করতে পারবো। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্চেন্ডাইজের ব্যালেন্স হয় ধনাত্মক হবে অথবা জিরো হবে, কখনো কিন্তু এটা ঋণাত্মক হতে পারবে না। তাই আমরা যেহেতু 80,000 খরচ, তবু আমরা এখানে 70,000 দেখাবো। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। 30 তারিখে পেমেন্ট রিসিভ অন অ্যাকাউন্ট, এটার জার্নাল হবে ক্যাশ ডেবিট 60,000 এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 60,000। আমরা এখানে ক্যাশের দিকে বাড়ালাম এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়েছে তাই এটা কমিয়ে দিলাম। পেইড স্যালারি টাকা 15,000, সো এটার জার্নাল হবে স্যালারি এক্সপেন্স ডেবিট 15,000 এবং ক্যাশ ক্রেডিট 15,000। যেহেতু ক্রেডিট হয়েছে তাই এখানে ক্যাশ থেকে বিয়োগ হবে এবং ব্যয় হওয়ার জন্য ক্যাপিটাল থেকেও কিন্তু এটা মাইনাস হবে এবং রিমার্কসের কলামে কিন্তু আমরা এটা এক্সপেন্স লিখে দেবো। ক্যাশেরগুলো আমরা যোগ বিয়োগ করবো, অ্যাকাউন্ট রিসিভেবল যোগ বিয়োগ করবো, মার্চেন্ডাইজ যোগ বিয়োগ করলে এখানে শূন্য হবে। নোটস পেয়েবল যেভাবে আছে সেভাবেই 60,000, অ্যাকাউন্টস পেয়েবল 80,000 এবং ক্যাপিটাল কিন্তু 2 লাখ। অ্যাসেটসের পাশ আমরা যোগ করে পাচ্ছি 3,40,000 টাকা এবং লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি এটাও সর্বমোট আমরা পাচ্ছি 3,40,000। যেহেতু আমাদের অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি মিলে গেছে, তার মানে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা 24 সালের অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং প্রশ্নের 12 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু সলভ করে দেখাব। ধন্যবাদ সবাইকে।